বিশেষ প্রস্তুতির জন্য আজকের আলোচনায় আমরা আলোচনা করব নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন বিষয়ের নোটমূলক একটি ভিডিও। আশা করি ভিডিওটি প্রথম থেকেই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এই ভিডিওর প্রথম প্রশ্নটি হচ্ছে সুশাসন এর মূল চাবিকাঠি কি, অর্থাৎ জবাবদিহিতা। মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। উক্তিটি করেছেন এম.ডব্লিউ. পামফ্রে। নৈতিকতা ও ঔচিত্যবোধের বিকাশ ভূমি হচ্ছে সমাজ। বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হচ্ছে মূল্যবোধ। সুশাসনের ভিত্তিতে মজবুত করতে মূল্যবোধ কি সংরক্ষণের শিক্ষা দেয়? উত্তর: সভ্যতা, সংস্কৃতি এবং ঐতিহ্য। নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে মূল্যবোধ শিক্ষা। পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা দেয় আমলাদের মধ্যে। যে মূল্যবোধ মানুষের বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকে বলা হয় বাহ্যিক মূল্যবোধ। এবং কোনটি রাজনৈতিক মূল্যবোধ? একটি হচ্ছে আনুগত্য। বর্তমানে যুব সমাজ ধ্বংসের মূল হাতিয়ার হচ্ছে অপসংস্কৃতি। অন্য ব্যক্তির কষ্ট যখন আমাদের মনে কষ্টের উদ্রেক করে কতক্ষণ সে অনুভূতিকে অন্য ব্যক্তির কষ্ট যখন আমাদের মনে কষ্টের উদ্বেগ করে তখন সেই অনুভূতিকে কি বলা হয়? সেটি হচ্ছে সহানুভূতি। অপরাধ একটি সামাজিক ঘটনা এবং সমাজের স্বাভাবিক রূপ, এই কথাটি বলেছেন এমিল ডুরখেইম। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণকে উৎকৃষ্টভাবে কি বলে? এটি হচ্ছে শুদ্ধাচার। আইনের শাসন, আইনের দৃষ্টিতে সকলেই সমান। সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি হচ্ছে সহনশীলতা। মূল্যবোধ কোন আচরণের নিয়ন্ত্রণ করে? এটি হচ্ছে বাহ্যিক এবং সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে জবাবদিহিতা। সুশাসন নিশ্চিত করতে যে ধরনের সরকার প্রয়োজন হয় সেটি হচ্ছে গণতান্ত্রিক সরকার। সুশাসন জনপ্রশাসনের একটি নব্য সংস্কৃতি। সুশাসনের লক্ষ্য হচ্ছে জনকল্যাণমূলক সাধন। গভর্নেন্স একটি বহুমাত্রিক ধারণা। ২০০০ সালে বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়, সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন হলো ৪টি প্রধান স্তরের উপর নির্ভরশীল থাকবে। সে ৪টি স্তর হচ্ছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। ১৯৯৪ সালে বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হল গভর্নেন্স। ই গভর্নেন্স শব্দটি এসেছে ই গভর্নেন্স বা ইলেকট্রনিক্স গভর্নমেন্ট থেকে। ইলেকট্রনিক্স গভর্নেন্স বা ই গভর্নেন্সকে অনেক সময় ডিজিটাল গভর্নেন্স, অনলাইন গভর্নেন্স নামেও অভিহিত করা হয়ে থাকে। ই গভর্নেন্সকে বাংলায় বলা হয় ইলেকট্রনিক্স সরকার বা শাসন। ই গভর্নেন্স বলছে তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেট ও কম্পিউটার ভিত্তিক যোগাযোগকে বোঝায়, যা শাসনের এমন এক পদ্ধতি যেখানে সরকারি সেবা বা তথ্যসমূহ জনগণ সহজে ঘরে থেকেই পেতে পারে। ই গভর্নেন্স বা সুশাসনের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। বাংলাদেশের ডিজিটাল পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেছেন মাননীয় শেখ হাসিনা সরকার। ইলেকট্রনিক্স গভর্নেন্স এর মূল লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। ই গভর্নেন্স চালু হলে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। সুশাসন একটি বহুমাত্রিক ধারণা। সুশাসন ধারণা বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। বিশ্বব্যাংক উদ্ভাবিত সুশাসন ধারণাটিতে মূলত উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয়ে থাকে। ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয় এবং বর্তমান সময়ে প্রায় সব রাষ্ট্রই
জনকল্যাণকর রাষ্ট্র। আইনের শাসনের মৌলিক শর্ত হচ্ছে তিনটি, যথা আইনের দৃষ্টিতে সকলে সমান, আইনের আশ্রয় গ্রহণের সুযোগ বিদ্যমান থাকে এবং শুনানি গ্রহণ ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা। দুর্নীতি দমনের জন্য প্রয়োজন স্বাধীন দুর্নীতি দমন কমিশন। সুশাসন বাধাগ্রস্ত হয় আইনের শাসন না থাকলে। সুশাসনের একটি সমস্যা হলে জবাবদিহিতার অভাব হয়। অকারণে হরতাল ডাকা হয় এটি বাংলাদেশে। প্রায় এক যুগের অধিক সময় ধরে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েই চলেছে বাংলাদেশ। যে তিনটি মহাদেশে বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে সেই তিনটি মহাদেশ হচ্ছে এশিয়া, আফ্রিকা ও লাতিন বা দক্ষিণ আমেরিকা। ভিক্ষুকে ভিক্ষা দেওয়া এটি হচ্ছে নৈতিক মূল্যবোধ এবং সভ্য সমাজের মানদণ্ড হচ্ছে আইনের শাসন। কর্মকাণ্ডের ভালো মন্দের বিচারের ভিত্তি হচ্ছে মূল্যবোধ এবং মূল্যবোধ বিভিন্ন সমাজের বিভিন্ন রকম হয়ে থাকে। মূল্যবোধ হলো পরিবর্তনশীল ও নৈর্ব্যক্তিক। মূল্যবোধের ভিত্তি 10টি এবং মূল্যবোধ সাধারণত 9 প্রকার। আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য হলো অর্থনৈতিক মূল্যবোধ। শিশু প্রথম নৈতিক মূল্যবোধ শিক্ষা পায় পরিবারে। অপরের ধর্মমতকে সহ্য করা ধর্মীয় মূল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠিত হয় না আইনের শাসনের অভাবে। জাতীয় উন্নতির চাবিকাঠি গণতান্ত্রিক মূল্যবোধ। গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হচ্ছে সহনশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক মূল্যবোধ। সদ্গুণী জ্ঞান বা নলেজ ইজ ভার্চু বলেছেন অ্যারিস্টটল। মোরালিটি শব্দটি এসেছে ল্যাটিন মোরালিটাস থেকে। ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ বলেছেন জন কিটস। মোরালিটাস এর অর্থ সঠিক আচরণ বা চরিত্র এবং শুভর প্রতি অনুরাগ, অশুভর প্রতি বিরাগ। এটি হচ্ছে নৈতিকতা। নৈতিকতার রক্ষা কবচ হচ্ছে বিবেকের দংশন এবং নৈতিকতা প্রয়োগ করে না রাষ্ট্র। ব্যক্তিগত সামাজিক ব্যাপার নৈতিকতা এবং আইনের প্রয়োগ হয় না নৈতিকতা লঙ্ঘনে। আইন ও নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন ম্যাকিয়াভেলি। নৈতিকতাহীনতা দণ্ডনীয় অপরাধ নয়। পরিণতির প্রাক্তন অংশ হচ্ছে নীতিবিজ্ঞান এবং নৈতিকতার পরিধি হচ্ছে আইনের চেয়েও বড়। নৈতিকতা হলো অনির্দিষ্ট এবং অস্পষ্ট। রাষ্ট্র সাধারণত অনুসরণ করে নৈতিকতাকে। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি সামাজিক স্বার্থ ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে। নৈতিকতা ও নীতিবোধের বিকাশ ঘটায় ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত বোধ। নৈতিকতা একটি মানসিক বিষয় এবং ধনতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠা লাভের ভিত্তি স্বার্থপরতা এবং লোভ। নৈতিকতা ভিন্ন হতে পারে দেশ, কাল, পাত্রভেদে। সুনাগরিকের বড় গুণ আত্মসংযম এবং গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাকেই বলে আত্মসংযম। মানবীয় গুণ হল সহমর্মিতা এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবনের অগ্রগতির প্রধান ধাপ শৃঙ্খলাবোধ। অধিকার ও কর্তব্য সচেতন নাগরিককেই সুগুণ নাগরিক হিসেবে বিবেচিত করা হয়। নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হল অন্যতম পাপী বলেছেন করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী। মূল্যবোধের ইংরেজি শব্দ হচ্ছে ভ্যালু এবং মূল্যবোধের শাব্দিক অর্থ তুলনামূলক, আর্যমূল্য বা দান বা অন্তর্নিহিত গুণাবলী। মূল্যবোধ হল আবেগিক বা আদর্শগত ঐক্যের বোধ বলেছেন ফ্রাঙ্কলিন। মূল্যবোধকে দুটি বিষয়ের নিরীক্ষে বিভক্ত করেছেন ড্যানিয়েল এইচ পার্কার। ড্যানিয়েল এইচ পার্কার এই দুটি বিষয় হল বাস্তব জীবনভিত্তিক এবং মূল্যবোধ ও কল্পনা প্রসূত মূল্যবোধ। রাষ্ট্র, সরকার বা গোষ্ঠী কর্তৃক স্বীকৃত মূল্যবোধ হচ্ছে ইতিবাচক মূল্যবোধ। রাষ্ট্র, সরকার বা গোষ্ঠী কর্তৃক অস্বীকৃত মূল্যবোধ হচ্ছে নেতিবাচক মূল্যবোধ এবং পেশাগত দিক থেকে মূল্যবোধ 8 প্রকার। মানবমনের সুকোমল প্রবৃত্তির প্রকাশের মূল্যবোধ হচ্ছে নান্দনিক মূল্যবোধ এবং মানুষের আচার আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে মূল্যবোধ।
অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ানো এবং সুখে সুখী হওয়া এবং দুঃখে দুঃখী হওয়া হলো সহমর্মিতা। মানুষের কাজের মানদণ্ডই হচ্ছে মূল্যবোধ এবং সমাজের ভিত্তি হলো সামাজিক মূল্যবোধ। ভালো মন্দ বিচার করার ক্ষমতাকে বলা হয় নৈতিকতা এবং আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য হতো না প্রাচীনকালে। আইন ও নৈতিকতার পার্থক্য পরিলক্ষিত হয় পৃথক সত্তা হিসেবে রাষ্ট্রের প্রকাশের পর। মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে নৈতিকতা এবং বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে নৈতিকতার অংশ। নৈতিকতা পরিচালিত হয় সামাজিক বিবেকের দ্বারা এবং গণতন্ত্র থেকে উৎসারিত মূল্যবোধ গণতান্ত্রিক মূল্যবোধ। আইন ও নৈতিকতার লক্ষ্য আলোচ্য বিষয় একই এবং মূল্যবোধ হলে সামাজিক আচার আচরণের সমষ্টি। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য আপেক্ষিকতা। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। সত্যের উপর প্রতিষ্ঠিত পরিবেশের দ্বারা প্রভাবিত ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীলতা হল মূল্যবোধের বৈশিষ্ট্য। সামাজিক মূল্যবোধ জাগ্রত হয় পরিণতি ও ইতিহাসের শিক্ষা দ্বারা এবং মূল্যবোধ সমাজের বৃহৎ অংশের দ্বারা অনুমোদিত। মূল্যবোধ একটি প্রকার হলো আদিম মানুষের কাজকর্মে এবং সততার সাথে দায়িত্ব পালনে ব্রত হয় মূল্যবোধ সম্পন্ন মানুষ। আইনের ভিত্তি বলা হয় মূল্যবোধকে। মানুষ ও পশুর মধ্যে পার্থক্যকারী ধারণা হচ্ছে ঔচিত্যবোধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুশাসন, মূল্যবোধ ও নৈতিকতা অংশ থেকে আজকের মতো এই পর্বে ছিল এই প্রশ্নগুলোই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে বা নতুন একটি পর্বতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।